গাছ অনেকই পড়ে গেছে, জি মোটামুটি 100টার ভিতর মোটামুটি 40টা মনে পড়ে গেছে না, তার বেশি পড়ছে। তারও বেশি পড়ছে না। আর কি গাছটা এই খাড়া হয়ে আসলো, হ্যাঁ। হেলে পড়ে যাওয়াতে এই অকটান পড়ে গেছে, ছিঁড়ে গেছে। আমাদের দেশে কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়টি বয়ে গেল, এই ঘূর্ণিঝড়ে কিন্তু আমাদের যে পেঁপে চাষি ভাইদের পেঁপের বাগানগুলো আছে, সেই বাগানগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে প্রায় 70 থেকে 80% গাছই কিন্তু মাটিতে হেলে পড়ে গিয়েছে, এবং এই গাছগুলো এখন কৃষক কিভাবে ফলন পাওয়ার জন্য রিকভারি করবে, সেই সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনার নামটা কি? আমার নাম ইলিয়াস উদ্দিন। ইলিয়াস ভাই না? আচ্ছা, এই যে গাছগুলো যে পড়লো ভাই, হ্যাঁ, তো এই গাছগুলো কি সম্পূর্ণ যে এই যে এতগুলা গাছ পড়ে গেল, এটা কি ঝড়ের কারণে? হ্যাঁ, ঝড়ের কারণে গাছগুলো পড়ে গেছে। ঘূর্ণিঝড় মানে চতুর্দিক থেকে বাতাস হয়েছে তো, হ্যাঁ, এই কারণে গাছটা শুতে গেছে। শুয়ে গেছে না? জি। এখানে কি পানি জমে মনে হয় আপনার এই হ্যাঁ, পানি জমিতে? মানে ঝড় হলে, এই বৃষ্টি হলে কোন দিকে পানি যাওয়ার কোনো ইয়ে নাই, রাস্তা নাই। রাস্তা নাই, যার কারণে পানিটা বেশি জমলে সেচে ফেলে দিতে হয়, সেচ মেশিন দিয়ে। শেষ দিয়ে ফেলে দিতে হয়। তো ঝড়ে দেখা যায় আপনাদের অনেক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, খুব প্রচুর ক্ষতি হয়েছে। এই ক্ষতি থেকে এখন আপনারা তো কিছু তো রক্ষা করতে হবে এখন গাছকে, হ্যাঁ, তাই না? চেষ্টা করছি আমরা। এখন এই গাছগুলাকে কি করবেন আপনারা? আমরা ওই যে গোড়ায় মাটি দেবো, খুঁটি দেবো, আচ্ছা দিয়ে আচ্ছা গাছগুলো কিছুটা খাড়া করে দেবো। আবার পুরোটা খাড়া হবে না, আচ্ছা। তবু হাল পুরোটা খাড়া করলে গেলে পুরোটা মরে যাবে গাছটা। গাছ মরে যাবে। মানে কিছু হাল করে দিয়ে একটু না খুঁটি দেবো, যাতে যাতে কিছু ফলটা আসে। ও, এটা এই গাছের এই যেরকম এই যে এটা তো গোড়াতে মাটি নাই, তাই না? জি। তো এটাতে তো ফল চলে আসছে, এই গাছে কি ক্ষতি হবে এখন ওটা দিলে আপনার? না, গাছে এই যে হাল থাকবে, এই জায়গায় মনে করেন যে এই যে দুই বাঁশের চেঙ্গি দিয়ে আচ্ছা আচ্ছা আর কি আচ্ছা ওই সিস্টেম আছে, ওই যে দেখেন, যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইরকম করে দেবো, দিয়ে মনে হয় কিছু মাটিটা গাছে গোড়া ঢেকে দেবো। তো গাছগুলো কি পুরোপুরি আবার ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক হলে মানে কি আর কিছুটা ফল পাওয়া যাবে। কিছুটা ফল পাওয়া যাবে। হ্যাঁ, আর যে পুরো সুস্থ, একজন মানুষ যখন সুস্থ থাকে তার এই হিসেব ভিন্ন, আর যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার একটা হিসেব ভিন্ন থাকে। হুম, হুম। তো এটা কয় বিঘা আপনাদের এই বাগানটা? এটা না হলে তো আপনার 6 পাখি এখানে, 6 পাখির উপরে 6 পাখি। কতগুলা লাগাইছেন মোট গাছ? প্রায় 1300 জায়গা আছে। 1300-র মতো গাছ আছে। জি। গাছগুলো তো বেশ বড় হয়েছে, এই ঝড়টাতে, ঝড়টাতে ঘূর্ণিঝড়টাতে অনেক ক্ষতি করে ফেললো না? হুম। এখন যাই হোক, এখন আপনার লোকজন নিয়ে এখন এটাকে ই করতেছেন, জি জি, যে বাঁশ দিয়ে খাড়া করাবে। খাড়া করার চেষ্টা করা হচ্ছে। এই তো গাছ অনেকই পড়ে গেছে, জি, মোটামুটি 100টার ভিতর মোটামুটি 40টা মনে পড়ে গেছে না, তার বেশি পড়ছে। তারও বেশি পড়ছে না? হুম। অনেক ক্ষতি হয়ে গেছে। এগুলো এখন এই যে আপনারা বাঁশের খুঁটি কাটবেন 5 ফিট করে না? 5 ফিট করে খুঁটি, খুঁটি করে তারপরে এগুলা এগুলি বেঁধে দেবেন এখন। বেঁধে দিয়ে মানে যেগুলি যেটুকু ওঠে, আচ্ছা মানে আচ্ছা এই টানতে টানতে মনে করেন আর উঠছে না, আচ্ছা আর আচ্ছা। একটু তুলবে গেলে অন্য রকটা ছিঁড়ে যাবে, এটুকুতে আপাতত দিতে হবে। যতটুকু উঠানো যায়, মানে শিকড়ে যেন টান না পড়ে, টান না পড়ে, প্রেশার না। সেইভাবে আপনারা এটাকে ই করে দেবেন, জি। বেঁধে দেবেন আর কি। বেঁধে দিলে আস্তে আস্তে আপনার রোদটা উঠলে তখন মনে হয় কিছুটা ঠিক হবে গাছ। তো এই গাছ যদি এই যে ঝড়ের আগে যদি খুঁটি দেওয়া হইতো তাহলে মনে হয় আর এতটুকু ক্ষতি হতো না, না? ঝড়ের আগে গাছ তো খারাপ থাকে, আচ্ছা আচ্ছা। তখন গাছ খারাপ ঘাসে কি ফুটি দেবেন আপনি? তখন ওটা কোন দিকে পড়বি ওর তো কোনো সিস্টেম নেই। সিস্টেম নেই, আচ্ছা, এর জন্য বুঝতে পারেন না যে কোন সাইডে পড়ে যাবে। আর গাছগুলোতে তো ওরকম ফলও আসে নাই, সবেমাত্র আসা শুরু হয়েছে। হ্যাঁ। ফল আসলে হয়তো একটা চিন্তা করা যায় যে ফলের বারে ভেঙে টেঙে গেলে সেই ক্ষেত্রে হয়তো খুঁটি দেওয়া। সেক্ষেত্রে মনে করেন 3 সাইড থেকে খুঁটি দিলে আর খুঁটি কি, দেন। এদিকে গেলে এই খুঁটি হবে, ওই খুঁটি এদিক গেলে এই খুঁটি রক্ষা করবে, মানে তিন দিক দিয়ে টানা পড়ে থাকবে। সব বেশি সেটা কথা। তখন খুঁটি দেওয়া যায়। এই গাছটা এই খাড়া হয়ে আসলো, হ্যাঁ, হেলে পড়ে যাওয়াতে এই অকটান পড়ে গেছে, ছিঁড়ে গেছে, এই শিকড় ছিঁড়ে যাওয়াতে গাছটা দুর্বল হয়ে দুর্বল হয়ে গেছে। আবার পচনও ধরে না? পছন্দ ধরে। তো এই পচন রক্ষা করার জন্য কি আপনারা কোনো মেডিসিন স্প্রে করেন নাকি এমনি? এই পছন্দ মনে করেন যে এখন তো যেটা ঝড়ে হয়ে গেছে এমনি রক্ষা হয়ে যায়, আর যেটা পয়সা যায় রক্ষা করার কোনো ইয়ে নেই, মারা যায়, মানে রক্ষা করার আর কোনো ই নেই। এখন এখন মনে করেন যে পছন্দ যেটা ছোট গাছ হলে
তাতে ওষুধ মেডিসিন আছে, কিন্তু আচ্ছা, এক আচ্ছা। তো মনে করেন বয়স হয়ে গেছে, এখন আর কি মেডিসিন? আর এটার মেডিসিন নাই। না, ও, বাকিটা যত্ন নেবেন, আর বাকিটা আল্লাহ যদি আল্লাহ রক্ষা করে। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন ইলিয়াস ভাই তার বাগানে খুঁটি দিচ্ছে। এই যে বাঁশের খুঁটি, প্রতিটা বাঁশের খুঁটি হচ্ছিল 5 ফিট করে কেটে, তারপর গোড়ায় মাটি দেবে, মাটি দেওয়ার পরে এই বাঁশগুলো অ্যাঙ্গেল করে তারপর গাছের সাথে বেঁধে দেবে। ইলিয়াস ভাই, এই ছোট গাছে কি বাঁশ দিবেন? না, এটা মাটি দেখা এটা মাটি দিয়ে খাড়া করা দেবেন না? এগুলো তার বাঁশ লাগবে না। লাগলেও লিখ দেব এ থেকে। আচ্ছা, এখনই দিয়ে মাটি দিতেছে নীলেশ ভাই, এমনকি গাছের গোড়া টোড়া আবার পচবে না তো? না, পচবে না, না? যেটা পোষবে সেটা তো পোষবে। যেটা পচে সেটা পচে যাবে। এখন অনেক ভাই আবার মনে করে যে পেঁপের গাছে গোড়া মাটি দিলে গাছ গোড়া পচা যায়, এটা একবারে ভুল চিন্তা আপনার, ভুল ধারণা। এটা দেন না। যেটা কোনো ভিজে মাটি দিই, মাটি যদি ভিজে থাকে আচ্ছা, তাহলে পচে যাবে। মাটি ভিজা থাকলে পচে যাবে না? হ্যাঁ। শুকনা মাটি দিতে হবে। ওই যে আমাদের ওই গাছটা থেকে এই গাছটা অনেক বড়, ওইটা দাঁড়ানো, ওটা যদি একটা খুঁটি, এটা হবে আপনার দুইটা খুঁটি দাঁড়ানো ভিন্ন, কাজে ধরনও ভিন্ন। যেহেতু এই গাছটা বড়, এটা বাতাস বেশি নাই আপনার। এই গাছটা আবার এই ভাই আমাদের ইলিয়াস ভাই কিভাবে বানতাছে সেটাও দেখেন, কতটুকু অ্যাঙ্গেল করে দিতে হয় গাছটা। আর আপনার এই ধরনের গাছে অতিরিক্ত যদি টান দেন, একবার 100% শিকড় ছিঁড়ে যাব। শিকড় ছিঁড়ে গেলে আপনার ব্যথা গাছ মারা যাবে। এইটা আছে জানা নাকি? এটা আর কয়েকটা কিস্তি দিয়ে কম তো এটা কাটে দেওয়া গেলে। এভাবে একটু চাপ দিয়ে দিবেন, হাত দিয়ে পারেন, যেটা দিয়ে পারেন দিয়ে দিলে জায়গা থেকে লড়বো না আপনার এদের। আবার তারপর আপনার মাটি দিতে হইব। অনেক ভাই পেঁপে গাছে করে মাটি দেখুন চাকা চাকা, ঠিক চাকা চাকা না, ঠিক মাটির এইভাবেই দেওয়া দরকার, এমনভাবে দেওয়া দরকার যাতে গাছটা যাতে আরামদায়ক পায়। যদিও আবার বৃষ্টি নামে, মাটি যাতে গইলা পানিটা ড্রেনে চলে আসে, যাতে গাছের গোড়া পানিটা না থাকে। আর মাটি দেওয়ার সময় অবশ্যই গাছের গোড়া যাতে ফাঁকা না থাকে সেভাবে আপনার মাটিটা দিবেন। এখানে দুইটা গাছ আমাদের, দুইটা গাছ একবারে মহিলা গাছ, দুইটা গাছই আপনাদেরকে বানবো এখন, যাতে একটা গাছই বানবো, তো দুইটা আপনাদের দেখাইতেছি। গাছ একটা, এই গাছটা কিন্তু পরিপূর্ণ এটার মতো টাইম না সোজা করা যাবে না, যেহেতু এটার গাছটা গোড়ার অনেক শক্ত, টান টান দিলে হয়তো গাছটা শিকড় ছিঁড়ে যেতে পারে। এই গাছটার বয়স আপনার প্রায় 90 দিন, কারণ 90 দিন গাছের বয়স। আপনার সব প্রত্যেকটা গাছেই ফলন আসছে, আসব কিছু গাছ বাতাসে হেলে গেছে, পড়ে গেছে ফলন। দুই জায়গা খাইছে। হাতে এত কথা কয় নাই। শক্তর জন্য আমাদের একটা শক্ত একটা বাসা দেওয়া লাগছে এখানে, যাতে ঝড় বৃষ্টি আবার আসলেও যাতে না লড়াইতে হয়। আমাদের ইলিয়াস ভাই এই প্রজেক্টে কাজ করে আজকে 3 বছর। ওনাদের সাথে অনেক লোকই আসছে, কাজ করছে। ওনাদের আরও ক্ষেত আছে, সেই ক্ষেতে ওনারা কাজ করতে গেছেন। ইলিয়াস ভাই আপনাদের কন্টিনিউ 3 বছরের এই প্রজেক্টে কাজ করতেছে, শুধু পেঁপে, টমেটো, আবার এখন দিয়েছে আবার বাইগুন। আপনারা জানেন বাইগুনের দাম এখন খুবই খুবই চড়া দাম। পেঁপের দামটাও মাসাল্লাহ বেশ দাম।
আপনার ওনাদের পেঁপেটা একদম সম্পূর্ণ অর্গানিক হয়, এই জন্য মনে করেন ওনারা এই পেঁপেটার উপর অনেক চাহিদা। ওনারা শুধু লিটার দেয় না খেতে, লিটার ছাড়া ফসল, এটা একেবারে লিটার ছাড়া। হ্যাঁ ঠিক আছে, বান্ধেন। লিটার ছাড়া উনি ফসলটা করে। আপনার দেখেন গাছটা যেভাবে বাঁধছে ইলিয়াস ভাই, দুইটা, একটা উপরে দিছে একটা নিচে দিছে। এর কারণ হইলো উপরে থেকে সাপোর্ট দিব, নিচে থেকে যাতে গাছের গোড়াটা যাতে ব্যথা, যাতে মাঝামাঝি অবস্থায় ব্যথা যে কাইটা না যায়, যাতে গাছটা যাতে ব্যথা না পায়, সেভাবে উনি কাজটা করছে। এইভাবে আপনি বাঁধতে পারেন, অনেকে অনেকভাবে বাঁধতে পারে। কিন্তু একটা জিনিস দেখেন, ইলিয়াস ভাই কিন্তু চাইলে এখানে বাঁধতে পারতো। এখানে কেন বাঁধলো না? গাছটা দোলার একটা জায়গা দিচ্ছে, এখানে প্রায় 1 ইঞ্চি গ্যাপ রাখছে, যাতে এটা ঘষা খাইলো, যাতে আপনার গাছটা যাতে ক্ষতি না হয়। উনি এইভাবে কাজটা করে দিচ্ছে। তারপর দেখেন আরেকটা কাজ করছে উনি আমাদের সামনে, এই যে আপনার মরা যে পাতাটা ছিল, উনি কাটাচ্ছে। অনেক ভাই কী করে এভাবে ছিঁড়ে, ওইভাবে ছিঁড়ে, তো ছিঁড়লে কী হয়, গাছের ব্যথায় অন্য ডালে যে ফলনটা ছাড়বো সেটাও কিন্তু নষ্ট করে ফেলায়। অনেক ভাই বুঝতে চায় না। অনেক ভাই পেঁপে চাষ করে, যেমন মাটিটা আপনার দেখেন, আগে মাটি দেওয়া যাবে না, আপনার খুঁড়ি গাড়া শেষ, তারপরে কোন কোন জায়গায় মাটি লাগবো সেভাবে আপনার মাটি দিতে হইব। তাড়াহুড়া করা যাবে না আপনাদের মাটি দেওয়ার সময়। ভাই আপনি একটু চাপবেন না, মাটিটা দিয়ে দিই। ফাঁকাগুলো আপনার একটু আগে দেখছেন, এই ফাঁকাগুলো বন্ধ করে দিছি, যাতে বৃষ্টি হলে যাতে ফাঁকার ভিতরে ঢুকে যায়, তারপর গুঁড়াটা না পৌঁছা যায়। এটা তো সেভাবে যেভাবে মাটিগুলো দিছি সেম, তার লগেটা দরকার না। তারপর এটা দিয়ে দিছি সেফটির জন্য, ওর মাটি যাতে চোয়াই হয় না নিতে পারে, ওর মাটি যাতে চোয়াই না নিতে পারে পানিটা। এই জন্য এমনভাবে দিছি আপনার মাটিটা, যে বৃষ্টি হলে যে পানিটা, এই যে আপনার ডাইন সাইডেও কেল আছে, বাম সাইডেও কেল আছে, পানিটা যদি দুদিকে ঘুরে যায়, তারপর ড্রেনে চলে যাবে, ওদিকটা মিশিং ইচ্ছা ফেলাই দেবো আমরা পানিটা। কিন্তু এমনভাবে দিছি আপনার যাতে গাছের ক্ষতি না হয়। যেহেতু এই গাছগুলো আপনার মোটামুটি প্রায় 90 দিন, কোনোটা 85 দিন, আবার কিছুটা আছে আমরা শুধু 60 দিন, কোনোটা আছে 40 দিন। গাছ মারা যাওয়ার কারণে এরকম আপ ডাউন করে চারা লাগানো লাগে। যারা আপনারা পেঁপে চাষ করবেন, ঠিক আপনারা জানেন কীভাবে করতে হয়, যাতে আপনারা আবার মনে করেন যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেভাবে এই জিনিসগুলো করা আপনাদের জন্য। কিন্তু আমরা মাটি দিব না, ঠিক ওটা বান দেওয়ার পরে খুঁটি গাড়মু। এটা কিন্তু ফলন চলে আসছে, এটার বয়স প্রায় 91-92 দিন বয়স চারাটার। এটার মাটিটা আপনার গুঁড়ায় এখন মাটি দেওয়া যাবে না, আমরা পিছন দিয়ে খুঁড়ি দিমু। খুঁড়ি দেওয়ার পরে যে আবার ট্যাঙ্কগুলো দাঁড়াইবো আর ফাঁকা হইব, ওই গুঁড়া পর্যন্ত মাটি দেওয়ার পরে আমরা এই কেসকিটা দেখেন, ওইটার ধরন আর এটার ধরন কিন্তু আলাদা। একটা গাছের ধরন একটা ধরন আলাদা হয়, কাজের ধরনটা ভিন্ন হয়। দেখেন আমাদের ইলিয়াস ভাই খাড়া করছে গাছটা কিন্তু চাইলে উনি পরিপূর্ণ খাড়া করতে পারে, কিন্তু পরিপূর্ণ খাড়া সে করে নাই। কেন করে নাই? গাছটার ধরন সে বুঝে কীভাবে তার এটা দিতে হইব। যেমন এইভাবে আপনার গাছের গুঁড়াগুলো আবার বাসায় কেসকিগুলো চাপ দিয়ে গাইনা দিবেন। প্রিয় দর্শক, আপনি এই জায়গাটা দেখেন ভাই, এই যে একটু আগে যে বলছিলাম, এখানে মাটি দেওয়া যাবে না, এখন মাটি আপনি চারদিকে দিতে পারবেন। যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাতে বৃষ্টিতে মাটিটা ঢুকে প্রচুর পরিমাণ পানি ঢুকলে গাছের শিকড়টা মারা যাবে। কারণ এই গাছটার বয়স প্রায় 90-92-95 দিন বয়স। কারণ আবার আপনার চারা বুনতে ফালাইতে হবে, বুনতে হবে, আবার আপনার এই ধরনের 40 দিনের মতো সময় লাগতে পারে। তখন আপনার জমে থাকলে হ্যাঁ শিকড়টা পচা যায়। যেমন আমাদের ইলিয়াস ভাই যে কথাটা বললো, উনি কিন্তু মোটামুটি বেশ দিন যাবত 3 বছর কাজ করেন একই প্রজেক্টে। আমাদের ভাই জানেন, উনি গুছায় কাজটা করতেও পারেন। আর মাটিগুলো কখনো চাকা দিবেন না, যাতে আপনার ভাঙা দিলে জিনিসটা অনেক সুবিধা হয়। পেঁপে গাছের গোড়া থেকে মিনিমাম 2 থেকে 3 ফিট দূর থেকে মাটিটা নিলে গাছটা আরো স্ট্রং থাকে, আপনার গাছটার জন্য সমস্যা হয় না। গুণাতারে তো আপনার গাছ কেটে যাবে। গুণাতার চলবে না। অনেক বই চিন্তা করে রশি বারবার কিনুম, তাতে গুণাতার কি ব্যবহার করুম, যাতে আবার বিক্রি করতে পারি। এই বোলটা তাহলে করা যাবে না, তাহলে গুণাতার একেবারে চলবো না, তাই না ইলিয়াস ভাই? একেবারে চলবো না গুণাতার, যেহেতু এটা আপনার গাছের একটা বিষয়। এই গাছটা দেখেন আপনাদের কাছে মনে হইতেছে একদম মাটি লেগে মাটি থেকে টাইনে ওঠানো হয়েছে, যে গাছটা মারা গেছে, এরকম কিছুই না। আপনার এটার আবার পরিবর্তনের যত্ন নিলে আপনি এটা আবার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এই গাছে আপনার ফলন দিব, এই গাছটা আবার আপনাদেরকে দেখামো যে কীভাবে কী পরিমাণ ফলন আপনাদেরকে দিব। মোটামুটি এই গাছটা প্রায় 125 কেজি ফলন দিব আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় 125 কেজি ফলন। ইলিয়াস ভাই, আপনাদের এই গাছে একটা গাছে কতটুকু, কয় কেজি মতো, কয় মনের মতো পেঁপে দিব আপনাদের এই গাছে?
একটা গাছ আপনি পুরোপুরি ফলন নিতে গেলে 2 বছর ফলন দেয়। 2 বছর ফলন দেয়। 2 বছরে মনে করেন যে অনেক বছর, অনেক হ্যাঁ, মোটামুটি এটা 20 আপনার ফুটের কাছে 9 ফুট 12 ফুট হ্যাঁ। 16 ফুটও লম্বা হয় পেঁপে লম্বা গাছ। আপনার যেগুলো অতিরিক্ত বড় এগুলো পড়ে যায় বাতাসে। হুম। তো মোটামুটি এটা আপনি একটা গাছে কি পরিমাণ ফলন দিব এই পেঁপে আপনার গাছ? একটা গাছে তো আপনার 3-4 মণ ফলন আসেই। আমরা শীতে তো আমরা তো একবারে ছিঁড়ি না। হ্যাঁ, মনে করেন যে এই যে ছিললাম 1 মাস পর ছিললাম, পরে এক মাস পরে আবার ছেড়া যাচ্ছে। মোটামুটি 80 কেজি ফলন আসে এক সিজনে এক ধাপে। হুম। তারপরে আপনার ফলনটা আপনারা তো জানেন, সব পেঁপে গাছ ফলন আস্তে আস্তে আবার কমে যায়, নতুন করে চারা লাগাইতে হয়। হ্যাঁ। তা মোটামুটি এই যে চারানোর ধারণা 80 কেজির উপরে, 100 কেজির মধ্যে পেঁপে দিব। আমাদের ধারণা 80 কেজি পেঁপে পাইলেই আমরা যথেষ্ট খুশি। খুশি। 80 কেজি আল্লাহর মধ্যে যথেষ্ট পেঁপে। পেঁপের আগাগোড়া এক সমান আসে পেঁপেগুলো। আপনার কীভাবে আপনি বুঝবেন? আপনি এই পেঁপে গাছটা দেখেন, কোনো বেঁকা বোকা কোনো টাল নাই পেঁপেটা। অনেকবার পেঁপে গাছ লাগান, কিনা লাগান পেঁপের টাল, কিন্তু এই আপনার পাশেই একই গাছ পেঁপে, কিন্তু একটা মসৃণ একটা লেভেলে একটা ইয়ে আছে, ধারণা আছে, কিন্তু টাল না, কোনো পেঁপে কোনো টাল না, একদম মসৃণভাবে পেঁপেগুলো আসা। দেখবেন। ভাই, এই যে আপনি পেঁপের মাঝখানে মাঝখানে যে বেগুন দিচ্ছেন, এতে কি পেঁপে গাছের কোনো ক্ষতি হবে বা জোর টোর কম পাবে এরকম কিছু? না না পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না, না? না, এরকম করতে হবে না। এবার আমরা আর কি এবার টেস্ট করতেছি। টেস্ট করতেছেন এবার? এর আগে তো দেখছিলাম যে আপনার টমেটো করতেছিলেন। এর আগে টমেটো এটা সাথী ফসল বলতে গেলে। সাথী ফসল। হ্যাঁ, মানে টমেটোটা উঠে যাচ্ছে, পেঁপেটা থেকে যাচ্ছে। পেঁপেটা থেকে দিতে হয়। তো টমেটো থেকে কি কিছু খরচ উঠে? টমেটো থেকে প্রচুর টাকা উঠে, ক্ষয় কি না হলে তো 8-10 লাখ টাকা তো উঠবে উঠবে এই বাগান থেকে, এই না? বাগান থেকে। তাহলে তো আপনাদের পেঁপে লাগানোর যে খরচ টরচ গেছে এটা উঠে গেছে। হ্যাঁ, এটা উঠে যায়। আচ্ছা, সাথী ফসল দিলে হয় কি আপনার পেঁপেটা থাইকা যায় আর খরচটা উঠা যায় সাথী ফসল বিক্রি করে। তো এটাতে আপনারা সার দেন কতদিন পর পর পেঁপে গাছে সাধারণত? এখানে সার তো দেওয়া হলো মানে 1 সপ্তাহ হয়নি সার দিছি। এই যে সার দিয়ে- ঝড়ের আগ দিয়ে হ্যাঁ। সারটা দিছিলেন? সার দিছি যে আমার তো সারটা ধরে উঠছিল, তা আমরা আবার মনে করেন যে একটা ওই ঝড়েতে কিছু শিকড় ছিঁড়ে গেছে, তার কারণে গাছ আবার একটু ক্ষতির মধ্যে বললো, কিছুদিন পর আবার দিতে হবে। এই তো গাছ এখন মোটামুটি আপনার পুরুষ গাছও দেখা যায়, হ্যাঁ, পুরুষ গাছ পুরুষ লাগে না? আছে। এই পুরুষ গাছ আপনার কিসের জন্য রাখেন? মহিলা পুরুষ থাকাই লাগে, তাতে আপনার মহিলা গাছের ফুলটা ঝরে পড়ে কম। ফলনের জন্য পুরুষ গাছ লাগে, যেটা পরাগন বলে আর কি। জি জি। পরাগন ছাড়া তো ফল ধরবে না, না, এর জন্য। এই গাছটা পড়ে গেছে, আপনারা জানেন এই গাছটার বয়স একই বয়স, ওই যে আপনার 90 দিন বয়স। এই গাছটার ধরনও ভিন্ন, কারণ এটার ফলনটাও দিচ্ছে ভিন্ন। আপনারা দেখেন এই গাছটাও সেম ভাবে আমরা দাঁড়া করামু, এটাতে মাটি দিমু। এই গাছটা আপনার খুঁটি কারমু, এখানে খুঁটি কারমু, এখানে গাইরা আপনার খুঁটি এই জায়গাটা মাটি দিমু। মাটি দেওয়ার পরে এই গাছটা আবার দাঁড়া করামু। ওখানে এই গাছটা আপনার এটা নিয়ে একটা টেনশন নাই, গাছ মরবো না, গাছে মাশাআল্লাহ আল্লাহর মধ্যে ভালো ফলন দিব। এটা হয়তো জ্বরে দেখেন আপনার কাইতে হয়ে গেছে, একটু বাড়িও খাইছে, পাতা পাতা ছিঁড়ে গেছে গা। আপনারা যদি এই জায়গায় বলছিলেন যে এই পেঁপেগুলো জালগুলো দেখেন, পেঁপের শরীর একদম মসৃণ, কোনো ট্যামাটোমা না। আপনারা দেখেন খুব সুন্দর এই ফলনগুলো, এটার ফলনগুলো অনেক সুন্দর, এটা খারাপ না। সেই গাছ উঠা দিবেন পরে, না? এই বাড়িতে? গাছটা উঠাই দিব, এটা উঠাই দিব। তারপরে আপনার হাতের পাশে একটা আছে, এটা কিন্তু পুরুষ গাছ, যেহেতু এটা আমরা কাটুম না, না কাটার কারণে এটা রাখবো। এটা আপনার পুরুষ গাছ পেঁপে গাছের লাগে, এটা কাটুম না। এটাও আপনার ফলন দিব না যে তা না, এটাও ফলন দিব। এই যে এটা কিন্তু ওটার ফলন মতো চলে দিব না। আসছে। যেমন আপনারা দেখেন এই যে এই পেঁপে গাছটা গোড়ায় দেখেন এটা ভাগ হয়ে গেছে, কিন্তু এটা মাটি দিয়ে বন্ধ করে দেবো, এগুলো মাটি দিয়ে বন্ধ করে দেবো। অতিরিক্ত বৃষ্টির কারণে এই পেঁপের গোড়া থেকে মাটি সরে গেছে, না? হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টির কারণে। প্রিয় দর্শক, আপনারা জানেন হাসান এগ্রো ফার্ম থেকে আমরা এই আপনাদের ভিডিও পর্ব, অনেক ভিডিও আপনারা দেখেন, নতুন নতুন ভিডিও। আমাদের ভিডিও কিন্তু আপনাদের সমস্ত আপনার অর্গানিক যে ফসলগুলো আমরা তৈরি করে থাকি, যেহেতু আপনাদেরকে দেখাই, যারা বাড়ির সাথে করতে চান, কিভাবে করতে চান সেটাও আমরা দেখাই দিই, সেটাও আমরা বলি। কিন্তু কীভাবে আপনার পেঁপে গাছগুলো, আজকে যে ভিডিওগুলো আপনারা দেখছেন, সেই পেঁপে গাছগুলো আপনার কীভাবে ঝড়ে পড়ে গেলে কীভাবে গুঁড়া কাটতে হয় না, কীভাবে টিকায় রাখতে হয়, কীভাবে মাটি দিতে হয়, কোন অ্যাঙ্গেলে চারাটা বাঁধতে হয়, কোন দিক দিয়ে বাতাসে আসবো, কোন দিক দিয়ে আসবো না, সেটাও আপনাদের বিবেচনা। এই আমার সামনে যে গাছটা দেখতেছেন, দেখেন বাতাসটা কিন্তু আমার পিছের দিকে, গাছটার দিকে হেলে রয়েছে। গাছটা দেখেন দুই দিকে বাঁধা আছে, প্রায় 9 ইঞ্চি দূরে দূরে খুঁটিগুলা গাড়া, তাই আপনার যাতে ফলের সাথে যাতে ঘষা না খায়,
আপনার সেভাবে গাছগুলো বান্ধা, একটা বান্ধা দেখেন উপরে, একটা দেখেন নিচে, যাতে এই গাছটা আপনার মোটামুটি সর্বনিম্ন হলে 90 কেজি পেঁপে দেবে এক চান্সে। যে কীভাবে দেবো আপনি বিশ্বাস করেন, আপনি দেখেন এই গাছটার দিকে তাকায় দেখেন প্রথম চান্সে আল্লাহর রহমতে ফলনের যে ধরনগুলা, যে গঠন, অনেকগুলো ফলন দিলে দু একটা এরকম আনফিট হয়। এটা আপনাদের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে হয়। এটার জন্য বলা যাবে না যে গাছ খারাপ, গাছ কাটা ফালাম, এটা বলা যাবে না। প্রিয় দর্শক, আপনার হাসান এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সামনে ঈদ আছে, সবাইকে ঈদ মোবারক জানাই। আপনাদের জন্য সবাই ঈদ মোবারক। দেশ ও প্রবাসে যারা আছেন তাদেরকে ঈদ মোবারক। অনেক ভাইরা আমার প্রবাসের থেকে সাড়া দেন, তাদেরকেও বলি যারা আপনার প্রবাসী বা বিদেশে কৃষিকাজে যাইতে চান, আমাদের চ্যানেল দেখেন, আমাদেরকেও সাড়া দেন। নতুন নতুন যে ধরনের পেঁপে গাছে যে রোগগুলো আসে, রোগগুলো পেঁপে গাছের প্রথম রোগটাই আপনার বৃষ্টির যে পানিগুলো জমা থাকে, সেই পানিরই মূলত পেঁপে গাছের রোগ। অনেক ভাই অতিরিক্ত সার দেয়া দেন, অতিরিক্ত বীজ কীটনাশক দেন, এতে কী হয়, পেঁপের যে স্কিনগুলো আছে না, নষ্ট হয়ে যায়, পেঁপের গাছের ধরনগুলো নষ্ট হয়ে যায়, পাতাগুলো কুকড়ায় যায়। পেঁপে গাছের দুইটা রোগ, একটা হলো পাতা কুকড়ায় যায়, আরেকটা হলো আপনার ফলন পড়া যায়, ফলন থাকে না। এটা আপনাদের যে ভুলের জন্য অতিরিক্ত সার দেন, অতিরিক্ত মাটি দেন, এরকম কিছু তো আছেই। তারপর আপনার পানি খুবই হিসাব করে দিতে হইব পানিটা, যাতে আপনার গাছটা যাতে যতটুকু গাছের ওজন, যতটুকু ফলন আছে, যাতে খাবারটা নিতে পারে। এই জন্যই আপনাদেরকে মূলত এই ভিডিওগুলো করা আপনাদের জন্য। যারা প্রবাসী বাইরে আছেন সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও দিতে পারি। আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন কিছু জানতে চাইলে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেটার উত্তর দিব। কিংবা আপনাদের কিছু অজানা থাকলে আমাদেরকে বলবেন, আমাদের কিছু অজানা থাকলে আপনারা আমাদেরকেও বলবেন, যাতে আমরা ভুলটা শুধরাইতে পারি, কিন্তু আর নতুন নতুন কিছু জানতে পারি। এই জন্যই মূলত আমাদের এই কাজগুলো করা।